আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে আমরা সিসিএনএর যে অফিসিয়াল সার্টিফিকেশন গাইড সিসকো এখান থেকে পড়াশোনা করতেছিলাম। তো এখানে আমাদের সেকেন্ড ভলিউমে আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 2 বেসিক আইপিভি ফর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা করব চ্যাপ্টার 3 অ্যাডভান্স আইপিভি ফর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওকে, তাহলে এখানে দেখি কি কি আছে। আচ্ছা, এখানে আমরা কনফিগারেশন এবং ভেরিফিকেশন দুটাই দেখব। তো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম, অ্যাক্সেস লিস্ট এখানে দুই ভাগে আমরা ভাগ করতে পারি আর কি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। তো এটাকে স্ট্যান্ডার্ড বা এক্সটেন্ডেড যেটাই হোক, এটা আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি অ্যাক্সেস লিস্টকে, আবার নেম দিয়েও প্রকাশ করতে পারি আর কি। ওকে, নাম্বার হচ্ছে যে একটা নিউমেরিক্যাল নাম্বার আর কি। আর গ্লোবাল কনফিগারেশন কমান্ড মোডে এই কনফিগারেশনটা আমরা করে থাকি আর কি। আর নেমড ইয়াটা হচ্ছে যে সাব কমান্ড বলা হয় আর কি। যেমন একটা ইন্টারফেসে আমরা যদি আইপি কনফিগার করতে চাই, তাহলে আমরা কি ইন্টারফেসে আগে যাই, তারপরে আইপি কনফিগার করি, লাইক দিস আর কি। এটাকে সাব কমান্ডস বলে আর কি। আর স্ট্যান্ডার্ড সেটা নাম অথবা নাম্বার যেটাই হোক না কেন, আমরা অনলি সোর্স আইপিকে ম্যাচিং করতে পারি। আর যদি এক্সটেন্ডেড এসিএল হয়, সেই ক্ষেত্রে আমরা সোর্স এবং ডেস্টিনেশন আইপি, সোর্স ডেস্টিনেশন পোর্ট বোথ আমরা ম্যাচিং করতে পারি। আদার্স কিছু জিনিস আছে যেমন টিটিএল বা আদার্স যে জিনিসগুলো আছে, সেগুলোকে আমরা এখানে ম্যাচিং কন্ডিশনে নিয়ে আসতে পারি আর কি। ওকে, তো আজকের পড়াশোনা হচ্ছে আমাদের এসিএল নিয়ে, তবে এটা আমরা একটু অ্যাডভান্স দেখবো আর কি। এক্সটেন্ডেড নাম্বার আইপি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এক্সটেন্ডেড এক্সটেন্ডেড মানে হচ্ছে এখানে আমাদের ম্যাচিং কি করতে পারবো, আইপি ম্যাচিং করতে পারবো, আবার প্রোটোকল বা পোর্ট ম্যাচিং করতে পারবো আর কি। ম্যাচিং দ্য প্রোটোকল সোর্স আইপি 47 has request to stop AI component। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের যেটা বলছে যে ম্যাচিং দ্য প্রোটোকল সোর্স আইপি ডেস্টিনেশন আইপি। তাহলে এখানে আমাদের প্রোটোকল, পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি সবই কিন্তু আমরা এখানে ম্যাচিং করতে পারবো, এবং আমাদের অ্যাকশন যেটা হবে সেটা পারমিট হতে পারে, ডিনাই হতে পারে। যদি ডিনাই করতে চাই ডিনাই, আর যদি পারমিট করতে চাই পারমিট আর কি। তো এখানে আইপি হেডারে আমাদের যে অপশনটা থাকে, যে আমরা বিভিন্ন প্রোটোকল ওয়াইজ আমরা ফিল্টার করে থাকি। যেমন আইসিএমপি কমিউনিকেট করতে পারবে না, দ্যাট মিনস আমি প্রোটোকল অনুযায়ী ফিল্টার করলাম। বা হতে পারে IPv6 কমিউনিকেট করতে পারবে, IPv4 কমিউনিকেট করতে পারবে না, সেরকমও হতে পারে। তারপরে হচ্ছে যে স্পেসিফিক কোনো সার্ভিস অথবা পোর্ট, যেমন আমরা বলতে পারি যে এখানে টেলনেট দিয়ে কমিউনিকেশন হবে না আর কি, এসএসএস দিয়ে কমিউনিকেশন পারমিট করা হবে। এই ধরনের কিছু ফিল্টারিং মেকানিজম যখন আমরা চিন্তা করব, তখন আমাদের এখানে প্রোটোকল এবং পোর্ট এবং আইপি, সোর্স বা ডেস্টিনেশন আইপি এখানে ইনভলভ হবে আর কি। তো আমরা যদি চাই ফিল্টার করতে, তো আমরা এইভাবে মানে এই ম্যাচিং যে ক্রাইটেরিয়াগুলো আছে, সবগুলো ক্রাইটেরিয়াকেই আমরা কনসিডারেশনে রাখতে পারি আর কি। যেমন আমরা যখন এসিএল কনফিগার করব অ্যাক্সেস লিস্ট, যেমন অ্যাক্সেস লিস্টের নাম্বার 101, এখানে 101 বলতেই আসলে বোঝানো হচ্ছে এক্সটেন্ডেড। কারণ ওখানে আমাদের 100 এর উপরের যে নাম্বার যদি হয়, তাহলে এক্সটেন্ডেড এসিএল হবে আর কি। গত ক্লাসে আমরা রেঞ্জটা দেখছিলাম আর কি। তারপরে পারমিট, আমি যদি পারমিট করতে চাই পারমিট, ডিনাই করতে চাইলে ডিনাই। তারপরে হচ্ছে কি প্রোটোকল, প্রোটোকল মেনশন করতে পারবো। কি কি প্রোটোকল মেনশন করতে পারবো, এখানে রেঞ্জটা বলে দেওয়া আছে। যে 101 এখানে আমি ব্যবহার করছি এক্সাম্পল, বাট এই জায়গায় আমি 100 to 199, 2000 to 2699 পর্যন্ত আমি এই রেঞ্জটা ব্যবহার করতে পারি আর কি। প্রোটোকল আইপি, টিসিপি, ইউডিপি, আইসিএমপি প্রোটোকল আমি ম্যাচ করতে পারি। আদার্স যেমন প্রোটোকল আছে, ওএসপিএফ বা বিজিপি, হ্যাঁ, আদার্স প্রোটোকল আমরা এখানে ম্যাচ করাইতে পারি আর কি। তারপরে সোর্স আইপি ম্যাচিং আদার অপশনস আর কি, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। ওকে,
তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কমান্ডস অ্যান্ড লজিক এক্সপ্লানেশন। তো এখানে একটা অ্যাক্সেস লিস্ট লেখা হয়েছে যে অ্যাক্সেস লিস্ট 101 ডিনাই টিসিপি অ্যানি অ্যানি। এর অর্থটা কি? টিসিপি অল ট্রাফিক, মানে আইপি প্যাকেটে যদি টিসিপি হেডার থাকে তাহলে সেই প্যাকেটটাকে সে কি করে দিবে? ডিনাই করে দিবে, যে কোনো সোর্স এবং ডেস্টিনেশনের রেসপেক্টে। এটা মানে কি? ডিনাই ইউডিপি অ্যানি অ্যানি, মানে অল ইউডিপি ট্রাফিক উইল বি ব্লকড বা ডিনাইড আর কি। তারপর আইএসএমপি ট্রাফিক ডিনাই। তারপরে এখানে কি? স্পেসিফিক একটা আইপি, স্পেসিফিক একটা আইপি থেকে, যেমন হোস্ট হচ্ছে 1.1.1 থেকে 2.2.2, মানে স্পেসিফিক একটা আইপি থেকে স্পেসিফিক একটা আইপি কি করবে? ডিনাই করবে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল আইপি, এটা হচ্ছে প্রোটোকল ওয়াইজ। আবার একটা নির্দিষ্ট একটা ব্লকও যদি আমি চিন্তা করি যে 1.1.1.0/24, হ্যাঁ, তো একটা /24 মানে এটা একটা স্পেসিফিক সাবনেট। যখন আমি সাবনেট প্রকাশ করব তখন সাবনেট এর যে নেটওয়ার্কটা এটা দিব, তার ওয়াইল্ড কার্ড বিটটা আমি এখানে ব্যবহার করব। আমাদের যে সাবনেট মাস্ক আছে, সাবনেট মাস্কের ঠিক অপোজিট, এটা যদি /24 হয় তাহলে আমাদের সাবনেট মাস্ক হয় হচ্ছে এই তিনটা 24, সরি 255, আর লাস্টেরটা হয় হচ্ছে 0। আর এটার উল্টাটা যদি চিন্তা করি তখন এটাকে আমরা বলি হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। যেটা একটা ফুল সাবনেটকেও আমরা বলতে পারি, সিঙ্গেল একটা আইপি কেও ম্যাচ করাইতে পারি, আবার প্রোটোকল ইন্ডিভিজুয়ালি ম্যাচ করাইতে পারি। ওকে। ম্যাচিং টিসিপি এবং ইউডিপি পোর্ট নাম্বারস। তো টিসিপি এবং ইউডিপি পোর্ট নাম্বার যদি আমরা ব্যবহার করি, মানে ব্লক করতে চাই আর কি, যেমন এখানে সোর্স পোর্ট এবং কি বলা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। স্পেসিফিক সার্ভিসের রেসপেক্টে আমরা সাধারণত এটা করে থাকি। তো যখন আমরা স্পেসিফিক কোনো পোর্ট আমরা ম্যাচিং করব, তখন যেমন টিসিপি হতে পারে, সেটা ইউডিপি প্রোটোকল হতে পারে, যে দুইটার যে কোনো একটা প্রোটোকল হতে পারে। তো এই জায়গাটাতে যে যখন আমরা সোর্স বা ডেস্টিনেশন পোর্টকে ম্যাচ করব, তখন এক্স্যাক্টলি ওয়ান পোর্ট যদি আমি ম্যাচ করাতে চাই, এক্স্যাক্টলি ওয়ান, লাইক আমি চিন্তা করলাম যে এইচটিটিপি আমি অফ করে দিব আর কি, ঠিক আছে, এইচটিটিপি অফ করে দিব, তাহলে এইচটিটিপি আমি এখানে বলে দিলাম যে ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 80, পোর্ট নাম্বার হচ্ছে 80, মানে সিঙ্গেল একটা পোর্ট আর কি। সিঙ্গেল একটা পোর্টকে মেনশন করার জন্য আমরা এই অপারেটর ব্যবহার করে থাকি, ইকুইভ্যালেন্ট, সংক্ষেপে হচ্ছে ইকিউ। নট ইকুইভ্যালেন্ট, এটাও সিঙ্গেল একটা এন্টিটিকে বোঝানো হয় যে যে পোর্টটা আমি এখানে আম, বলবো ওই পোর্টটা ছাড়া আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এলটি, লেস দেন, তারপরে এটা হচ্ছে কি গ্রেটার দেন। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন তো আমরা বুঝি যে দ্যাট মিনস যে পোর্ট নাম্বারটা আমরা বলবো, তো লাইক আমরা যদি বলি লেস দেন 80, তার মানে 80-র নিচের যে পোর্টগুলো আর কি। আর যদি বলি যে গ্রেটার দেন 80, তার মানে 80-র উপরের যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলো। আমরা জানি যে একটা আইপির এগেনস্টে 65,535টা পোর্ট ওপেন থাকে আর কি। এবং এটার ভিতরে কিছু রিনাউন্ড পোর্ট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে 0 to 1023, নন পোর্ট হিসেবে কনসিডার করি, বাকিগুলোকে আননোন পোর্ট হিসেবে কনসিডার করা হয়। এবং স্পেসিফিক কিছু সার্ভিস আছে যে ওই নির্দিষ্ট পোর্টেই রান করে, যেমন ডিএনএস 53 পোর্ট, তারপরে হচ্ছে এইচটিটিপিএস 443 পোর্ট, এসএমটিপি মেল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 25। হ্যাঁ, তো আমাদের এই পোর্ট এবং হচ্ছে এই যে অপারেটরগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই কারণে যখন আমাকে বলা হবে স্পেসিফিক কোনো পোর্ট, আবার বলা হতে পারে যে এত থেকে এত, তখন রেঞ্জ, তখন হতে হবে নাউটিক্যাল টু এত, এরকম অপারেটর মানে রিকোয়ারমেন্ট থাকতে পারে, তখন আমরা অপারেটরগুলো জানা থাকলে আমি ইজিলি অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা লিখতে পারবো আর কি। ওকে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হচ্ছে কি বলা হচ্ছে, প্যাকেটস উইথ রিসিভ ডেস্টিনেশন পোর্ট 21 এফটিপি সার্ভার কন্ট্রোল পোর্ট। তো এখানে আমাদের কি করা হয়েছে, পিসি 1 নর্মাল একটা ইউজার পিসি, তো সে একটা প্যাকেট পাঠাচ্ছে কোথায়? এফটিপি সার্ভারে, পোর্ট 21-এ আর কি। হ্যাঁ, তো এটাকে আমাকে কি করতে হবে? পারমিট করতে হবে। তো এই পিসি 1-এর যে সাবনেট, সেটা হচ্ছে 1.0/24, আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 3. আইপি হচ্ছে 3.1, এটা নেটওয়ার্ক হচ্ছে 3.0/24।
ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে যদি পারমিট করতে চাই, যে পোর্ট 21 কে যদি পারমিট করতে চাই, তাহলে এখানে অ্যাক্সেস লিস্ট এটা কিওয়ার্ড 101, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারবো, 100 থেকে 199, অথবা 2000 থেকে 2699। তো এখানে আমরা ব্যবহার করছি এক্সাম্পল হিসেবে 101 পারমিট করছি, তারপরে টিসিপি। কেন আমি টিসিপি দিছি? কারণ পোর্টটা হচ্ছে 21 পোর্টটা হচ্ছে এফটিপি পোর্ট, আর এফটিপি পোর্টটা হচ্ছে টিসিপি প্রোটোকলে রান করে, এই জন্য এটা টিসিপি। তারপরে এখানে সোর্স অ্যাড্রেস সাবনেট, সোর্স সাবনেট, তারপরে কি ডেস্টিনেশন সাবনেট, এবং ডেস্টিনেশনের কোন পোর্টটা ইকুইভ্যালেন্ট টু 21, ডেস্টিনেশন পোর্ট স্পেসিফিক বলে দিছে যে 21 পোর্ট, এই জন্য আমি এখানে অপারেটর ব্যবহার করছি কি ইকুইভ্যালেন্ট, অপারেটর আমরা এখানে ব্যবহার করছি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল আর কি। তারপরে হচ্ছে এখানে রিটার্ন প্যাকেটের কথা বলছে, এটা তো আমার গেছে। তারপরে একটা প্যাকেটই কি হচ্ছে, রিটার্ন প্যাকেট, রিটার্ন প্যাকেট আসতেছে। তো রিটার্ন প্যাকেটটা যখন আসবে এফটিপি সার্ভার থেকে, রিটার্ন প্যাকেট যখন পিসি ইউজারের পিসিতে যাবে, তখন অ্যাক্সেস লিস্টটা যদি কনসিডার করি, তাহলে আমাকে যদি পারমিট করতে হয় এরকম, তখন হচ্ছে সোর্স নেটওয়ার্কটা হবে 3.0, ডেস্টিনেশনটা হবে 1.0, এবং এই সোর্স নেটওয়ার্কের কোন পোর্ট থেকে রিকোয়েস্টটা যাবে, 21 পোর্ট থেকে রিকোয়েস্টটা যাবে। এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন সাবনেটে যাবে অ্যাড্রেসটা। কারণ আমাদের এখানে তো কমিউনিকেশন হওয়ার জন্য যাওয়া এবং আসা, এই দুইটাই কি হতে হবে, রাউট অনুযায়ী অ্যাভেলেবিলিটি থাকতে হবে, তারপরেই সেটা হচ্ছে কমিউনিকেট করবে, আদারওয়াইজ কমিউনিকেট করবে না আর কি। যেটা বলছিলাম যে পপুলার অ্যাপ্লিকেশনস এবং নোন পোর্ট নাম্বারস এর ব্যাপারে, সেটা হচ্ছে যেখানে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টটা মোটামুটি একটু মনে রাখতে হবে, যে এখানে কি দেওয়া আছে প্রোটোকল। তো এখানে টিসিপি প্রোটোকল, টিসিপি টিসিপি টিসিপি, এগুলো হচ্ছে আমাদের টিসিপি ইউডিপি বোথ, যেমন ডিএনএস 53 পোর্ট, টিসিপি ইউডিপি বোথ। তারপরে হচ্ছে কি, যেমন 80, যেমন ডাব্লু, হ্যাঁ, আমরা নর্মালি ইন্টারনেট ব্রাউজ করার জন্য এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর থ্রোতে ব্রাউজ করে থাকি, যে টিসিপি, যেটাকে আমরা বলতেছি এখানে এসএসএল অ্যাপ্লিকেশনের জন্য 443, এটা হচ্ছে 80। আর নর্মালি ডিভাইস কনফিগারেশনের জন্য আমরা সাধারণত টেলনেট এবং এসএসএস ব্যবহার করে থাকি, কিছু কিছু ক্ষেত্রে গ্রাফিক্যাল উইন্ডো ব্যবহার করা হয়। তো যদি সিএলআই যদি কমান্ড দিয়ে আমরা কনফিগার করি ডিভাইস, সেই ক্ষেত্রে হচ্ছে এসএসএস 20 পোর্ট এবং টেলনেট হচ্ছে 23 পোর্ট, এবং এই দুইটা হচ্ছে আমাদের এফটিপির জন্য ব্যবহার করা হয়। 20 হচ্ছে এফটিপি ডেটা, আর 21 হচ্ছে এফটিপি কন্ট্রোল। তো এগুলো ছিল হচ্ছে আমাদের, মনে করেন যে রিনাউন্ড বা ওয়েল নোন পোর্ট নাম্বারস, যেগুলো মনে রাখলে মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আর কি। ওকে, এরপরে আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে অ্যাক্সেস লিস্ট 101 ডিনাই টিসিপি অ্যানি। এবার কি বলছে যে গ্রেটার দেন, মানে যে কোনো একটা নাম্বার এখানে বলা হচ্ছে, পোর্ট নাম্বারের কথা বলা হচ্ছে আর কি, গ্রেটার দেন দিস পোর্ট নাম্বার, এবং ডেস্টিনেশন হোস্ট হচ্ছে এইটা সিঙ্গেল হোস্ট ইকুইভ্যালেন্ট টু 23। তার মানে এখানে মাল্টিপল অপারেটর ব্যবহার করা হয়েছে, একটা গ্রেটার দেন ব্যবহার করা হয়েছে, একটা পোর্ট নাম্বার এখানে মেনশন করা হয়েছে, দ্যাট মিনস এই পোর্ট নাম্বার থেকে বড় নাম্বারগুলো হচ্ছে আমাদের কি হবে, ডিনাই হবে। কোন হোস্টের জন্য, এই হোস্টের জন্য, এই সিঙ্গেল একটা ডেস্টিনেশন আইপির জন্য, এবং তারপর স্পেসিফিক পোর্ট নাম্বার এখানে বলে দেওয়া আছে। তার মানে হচ্ছে এখানে একটা অ্যাক্সেস লিস্টের ভিতরে আমরা প্রোটোকলকে মেনশন করতে পাচ্ছি, সোর্স এবং ডেস্টিনেশনকে মেনশন করতে পাচ্ছি, তারপরে আমাদের পোর্ট নাম্বারগুলোকে মেনশন করতে পাচ্ছি, সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার। ঠিক আছে, এখন রিকোয়ারমেন্ট যেভাবে আসে ওইভাবে করে আমরা এগুলোকে রাইট করতে পারবো আর কি। এক্সটেন্ডেড আইপিএসএল এসিএল কনফিগারেশন, আমরা এখন কনফিগারেশন স্যাম্পল দেখবো আর কি। তো যখন আমরা কনফিগার করব, তখন অ্যাক্সেস লিস্ট এটা হচ্ছে কিওয়ার্ড আমাকে বলতেই হবে, তারপরে অ্যাক্সেস লিস্ট নাম্বার, নাম্বারটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, এই নাম্বারটা হচ্ছে এখানে যে রেঞ্জটা দেওয়া আছে এই রেঞ্জের ভিতরে হলেই হবে আর কি। তারপরে এখানে অ্যাক্সেস লিস্টের পরে আমরা কি করতেছি, এটাকে পারমিট করতেছি অথবা ডিনাই করতেছি, প্রোটোকল বলতেছি, সোর্স, সোর্স ব্লকের ওয়াইল্ড কার্ড, তারপরে ডেস্টিনেশন ব্লকের ওয়াইল্ড কার্ড, এই রুলসের এগেনস্টে যদি কোনো লগ রাখতে চাই, হ্যাঁ, বা লগ ইনপুট রাখতে চাই, তখন আমরা এডিশনালি, এটা অপশনাল আর কি, এটা আমরা ব্যবহার করতে পারি, আবার নাও ব্যবহার করতে পারি আর কি।
তো এইখানে হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। যখন আমরা এসিএল কনফিগার করব তখন এই তিনটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো আর কি। কেন? যে প্লেস এক্সটেন্ডেড ACL as close as possible to the source of the packets that will be filtered. Filtering close to the source of the packet saves some bandwidth. তো এখানে যেটা বলা হয়েছে, এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, একটা এক্সটেন্ডেড আইপি অ্যাক্সেস লিস্ট এক্সাম্পল 1। তো এক্সাম্পল 1 এখানে কি বলা হয়েছে যে বলা হয়েছে যে ডিনাইজ বব অ্যাক্সেস টু অল এফটিপি সার্ভার। তাহলে বব কি করতে পারবে না? কোনো এফটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবে না। তো এইখানে হচ্ছে আমাদের এফটিপি সার্ভার রাউটার ওয়ান্স ইথারনেট ইট ডিনাইজ লাইরি অ্যাক্সেস টু সার্ভার ওয়ান্স ওয়েব সার্ভার। আচ্ছা, তো এখানে যদি বলা হয় এখানে যে এরকম এখানে দুইটা ইউজারকে মেনশন করা হয়েছে, বব, ল্যারি, ও না চারটা, জিমি এবং জেরি। তো এই ইউজারগুলো এই সার্ভারের অ্যাক্সেসগুলো মানে সার্ভারকে অ্যাক্সেস করতেছে আর কি। তো সার্ভার ওয়ান্স কি আছে? ওয়েব সার্ভার। সার্ভার ওয়ান্স এখানে কি বলা হয়েছে? ওয়েব সার্ভার বা ডিফারেন্ট কোনো সার্ভিস এখানে রান করতেছে আর কি। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল করতে চাচ্ছি কি যে বব এবং ল্যারি এখানে যে ইউজারগুলো আছে ইউজারের অ্যাক্সেসগুলোকে কন্ট্রোল করতে চাই, পারমিট করতে চাই অথবা ডিনাই করতে চাই। ঠিক আছে, তো যেভাবে রিকোয়ারমেন্ট আসবে এইভাবে আমরা এখানে কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমত যে রিকোয়ারমেন্টটা থাকবে সেই রিকোয়ারমেন্টটা যে এখানে তিনটা রাউটার আছে, হ্যাঁ, তিনটা রাউটার আছে, এখন কোন রাউটারে আমি কনফিগার করব? আমি যদি রাউটার থ্রিতে কনফিগার করি তাহলে জিমি এবং জেরি এবং বব এই তিনটা ইউজারের রেসপেক্টে ফিল্টারিং হবে। কিন্তু ল্যারি রাউটার টুতে যদি ফিল্টার না থাকে, রাউটার ওয়ানে যদি ফিল্টার না থাকে, তাহলে কি হবে? ল্যারি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তার মানে হচ্ছে যে ল্যারির আমার যদি এই রাউটারে যদি আমি এসিএল দিই তাহলে এটা অনলি এই ইউজার, এই ইউজার এবং এই ইউজারের জন্য প্রযোজ্য হবে, কিন্তু এই ইউজারের জন্য প্রযোজ্য হবে না। ঠিক আছে, এই ইউজারের জন্য প্রযোজ্য করতে হলে পুনরায় আবার এই রাউটারে আমাকে এসিএল কনফিগার করতে হবে, তাহলে মাল্টিপল কনফিগারেশন হলো। তো এটা না করে আমি যদি এই রাউটারে কনফিগারেশন করি, আমার যেহেতু এইটা হচ্ছে টার্গেট ডেস্টিনেশন, এটা যেহেতু আমাদের টার্গেট ডেস্টিনেশন, তো এই টার্গেট ডেস্টিনেশন উম, যে সাবনেট, ওই সাবনেটটা যে রাউটারে কানেক্টেড, ওই রাউটারে যদি আমরা এসিএলটা তৈরি করি তাহলে আমাদের এখানে মাল্টিপল রাউটারে কনফিগারেশনের প্রয়োজন হবে না। তো এখানে আমরা যখন আমাদের রিকোয়ারমেন্ট আসবে তখন কোন রাউটারে এই এসিএলটা ক্রিয়েট করব, হ্যাঁ, এটাও কিন্তু একটা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হুম, বলো। হ্যাঁ, সেটা দেখছি, সব তো ক্যাপ হয়ে গেল। কত? কত শট? ওকে, তাহলে এখানে যেটা বলতেছিলাম যে যখন আমরা এক্সটেন্ডেড এসিএল নিয়ে কাজ করব তখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন রাউটারে এসিএলটা আসলে লিখবো আর কি। হ্যাঁ, যে প্লেস এক্সটেন্ডেড এসিএল অ্যাজ ক্লোজড অ্যাজ পসিবল টু দ্য সোর্স অফ দ্য প্যাকেটস দ্যাট উইল বি ফিল্টার্ড। তাহলে এখানে ফিল্টারিং মেকানিজমটা হবে এই জায়গাটাতে, হ্যাঁ, সার্ভারের রেসপেক্টে। এই জন্য আমরা চাবো যে এইখানে ফিল্টারটা করতে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা এটা গেল, আমরা এই রাউটার আমরা কনফিগার করলাম, নাম্বার ওয়ান। এটা একটা রিকোয়ারমেন্ট গেল। নাম্বার টু হচ্ছে এখানে তো অনেকগুলো ইন্টারফেস আছে, তাই না? যে একটা হচ্ছে সার্ভারের দিকে একটা ইন্টারফেস গেছে, এদিকে একটা ইন্টারফেস, এদিকে একটা ইন্টারফেস, তাহলে কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করব? কারণ একটা এসিএল যখন আমি তৈরি করব বা কনফিগার করব, ওই এসিএলটাকে কি করতে হবে? আমাকে অ্যাপ্লাই করতে হবে ইন্টারফেসে, আদারওয়াইজ এটা আসলে কোনো ইফেক্টিভ হবে না আর কি। ঠিক আছে,
তো এই এসিএলটা কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করাটা বেটার হবে? যেমন আমি যদি এই ইন্টারফেসে অ্যাপ্লাই করি, তাহলে এটা কার জন্য সত্য হবে? ল্যারির জন্য। ল্যারির জন্য কাজ করবে। কিন্তু বব বা এখানে আদার্স যে দুইটা ইউজার আছে এদের জন্য কাজ করবে না। ঠিক আছে? জিমি এবং জেরির জন্য কাজ করবে না। আবার এই ইন্টারফেসে যদি অ্যাপ্লাই করি, তাহলে এই তিনটা ইউজারের জন্য কাজ করবে, এর জন্য কাজ করবে না। তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায়? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস। অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস হচ্ছে যে এটা ইথো জিরো, এখানে অ্যাপ্লাই করতে হবে আমাকে। আর যদি এই S0 বা S1 অ্যাপ্লাই করি, তাহলে দুইটা ইন্টারফেসে অ্যাপ্লাই করা লাগবে। তো মনে করলাম যে E0 ইন্টারফেসে আমি অ্যাপ্লাই করব। এখন E0 একটা ইন্টারফেসে এসিএল দুইটা ডিরেকশন অ্যাপ্লাই করা যায়। আমি কোন ডিরেকশন দিব? এটা কি ইন ডিরেকশন দিব না আউট ডিরেকশন দিব? ঠিক আছে, ইন ডিরেকশন দিব না আউট ডিরেকশন দিব? তাহলে এখান থেকে যদি আমি ইউজারের প্যাকেটটা অ্যানালাইজ করি, এই ইউজারের প্যাকেটটা যাচ্ছে আর কি, হ্যাঁ, ইথো জিরো থেকে ল্যানের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে থেকেও কি হচ্ছে? যাচ্ছে, দ্যাট মিন্স আউট ডিরেকশন, মানে বের হচ্ছে আর কি। ঠিক আছে, আউট ডিরেকশন। আর যখন সার্ভারের পার্সপেক্টিভে চিন্তা করব, সার্ভার থেকে প্যাকেটটা এই ইন্টারফেসে ইন হবে, ইন ডিরেকশন। সার্ভারের রেসপেক্টে এই ইন্টারফেসটার ডিরেকশন হচ্ছে ইন। আর যদি ল্যারি বা এই ইউজারগুলোর রেসপেক্টে চিন্তা করি, তাহলে এই ইন্টারফেসটা হচ্ছে আউট ডিরেকশন। তো আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশনটা হবে হচ্ছে কি? আউট ডিরেকশন। তো এইটা আমাকে তিনটা জিনিসের কথা বললাম: কোন রাউটারে কনফিগার করব, কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করব, ওই ইন্টারফেসের কোন ডিরেকশনে অ্যাপ্লাই করব। এই তিনটা জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর কি। তো এটা হচ্ছে এটার নাম্বার। এটা জাস্ট একটা টপোলজি, টপোলজির একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে কি করা হয়েছে? এখানে সিরিয়াল 0 এবং সিরিয়াল 1 দুইটা ইন্টারফেসে অ্যাপ্লাই করা হয়েছে। এটার অল্টারনেটিভ আমরা করতে পারতাম আর কি। তো তারপরে এখানে কি করা হয়েছে? একটা এসিএল তৈরি করা হয়েছে, তার একটা ডেসক্রিপশন রাখা হয়েছে যে এফটিপি সার্ভার ল্যারি টু সার্ভার ওয়ান ওয়েব। তারপরে এখানে কি করা হয়েছে? ডিনাই কার উপরে বেস করে এফটিপি বন্ধ করবে। তাহলে এফটিপি কোন প্রোটোকল? টিসিপি প্রোটোকলে কি করবে? এটাকে ডিনাই করবে। তো এখানে হোস্টের আইপি লিখছে, কোন হোস্ট ডিনাই করবে, কোন নেটওয়ার্কটাকে ডিনাই করবে। এটা সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। এবার কি? ডাব্লু ডাব্লু, দ্যাট মিনস ওয়েব সার্ভিস ডিনাই করবে। এটা হচ্ছে সোর্স 2.10, আদার্স হচ্ছে ডেস্টিনেশন। তারপরে কি করছে এখানে? ফাইনালি পারমিট আইপি অ্যানি অ্যানি। তো এই পারমিট আইপি অ্যানি অ্যানি যদি আমি না দিই, বাই ডিফল্ট এই এসিএল কি করবে? একটা ইমপ্লিসিট ডিনাই অ্যাড করে দিবে। তার মানে হচ্ছে আমি তো এখানে সব দুইটাই ডিনাই করছি, আবার ইমপ্লিসিট ডিনাই কি করবে? অল ডিনাই করে দিবে। তো এটা যদি আমি কোনো ইন্টারফেসে অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে, ইন্টারফেসে অ্যাপ্লাই করলে কি হবে? সব কিছু ডিনাই হয়ে যাবে। এই জন্য আমাকে পারমিট আইপি নিয়ে নিতে, দ্যাট মিনস অল পারমিট করে নিতে হবে। ডিনাইয়ের পূর্বে পারমিট আর কি। তো এটা ছিল হচ্ছে একটা এক্সাম্পল। তো ওইটা এটা দেওয়ার পরে আবার এই যে দেখেন স্টপিং, তখন আবার কি করছে যে ওইটা রাইট ওয়ে না, ডিরেকশনটা দিতে হবে কি? আইপি অ্যাক্সেস কোড 103 ইন, দ্যাট মিনস ইথারনেট জিরোতে এবার অ্যাপ্লাই করছে, ইথারনেট জিরোতে অ্যাপ্লাই করছে। তো ইথারনেট জিরোতে এখানে যখন ইয়া করছে, তখন হচ্ছে এটাকে আমরা সোর্স হিসেবে ধরছি, সার্ভারের আইপিটাকে। আমরা যদি এখানে টপোলজি দেখি, সার্ভারের আইপিটাকে সোর্স হিসাবে, 3.10, এই না সরি, এটা এই ইউজারের আইপিটাকে সোর্স, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। ওকে, এটা আবার অ্যাপ্লাই করছে কোথায়? যে রাউটার থ্রি, রাউটার থ্রিতে, মানে এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে রাউটার থ্রি এবং হচ্ছে রাউটার টু, এই দুইটা রাউটার অ্যাপ্লাই করতে হবে। রাউটার টু এর এই ইন্টারফেসের ইনডিরেকশন, রাউটার থ্রি এর এই ইন্টারফেসের ইনডিরেকশন, এইভাবেও অ্যাপ্লাই করতে পারি আর কি। ঠিক আছে, তবে যদি অ্যাগ্রিগেট ভাবে চিন্তা করি, তাহলে রাউটার ওয়ানের ইথর জিরোতে অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাচ্ছে, সকল রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে সেকেন্ড আরেকটা এক্সাম্পল এখানে নিয়ে আসছে। তো এই এক্সাম্পলে যেটা বলা হচ্ছে যে বেসড অন দ্য নেটওয়ার্ক, কি বলছে? স্যাম ইজ নট অ্যালাউড অ্যাক্সেস টু দ্য সাবনেট অফ বাগস অর ডাইফি। তো বাগস এবং ডাইফি কোন সাবনেটে আছে? এই সাবনেটে আছে। কে অ্যাক্সেস পাবে না? স্যাম।
স্যাম কোথায় আছে দেখি আমরা। স্যাম হচ্ছে এটা। তার মানে 10.1.2.1 এই আইপিটা কাকে অ্যাক্সেস করতে পারবে না? এই সাবনেটকে অ্যাক্সেস করতে পারবে না। রিকোয়ারমেন্ট 1, host on the civil ethernet are not allowed access to host on the usemite ethernet, মানে ওয়ান সাবনেট টু অ্যানাদার সাবনেট। তাহলে আহ, এটা হচ্ছে এর ল্যান, দ্যাট মিনস 3.0 এর সাবনেট। আর এর ইথারনেট সাবনেট হচ্ছে এটা। তার মানে কি 2.0 এবং 3.0 একে অপরকে কমিউনিকেশন করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। ওকে, অল আদার কম্বিনেশনস আর অ্যালাউড, অন্যান্য কম্বিনেশন গুলো অ্যালাউড। তাহলে এখানে সিম্পল হয়ে গেল জিনিসটা। 2.1 ডিনাই দিস সাবনেট, দিস সাবনেট ডিনাই দিস সাবনেট, ডান। অল আদার্স পারমিট, অল আদার্স পারমিট। তাহলে এখানে রিকোয়ারমেন্ট গুলো একটু কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট। এখানেও সোর্স আছে আমার, এখানেও সোর্স আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই রাউটার ওয়ান, এই রাউটারের যে ল্যান ইন্টারফেস এটার ইনডিরেকশনে অ্যাপ্লাই করতে পারি, এই রাউটারের যে ল্যান এর ইনডিরেকশনে অ্যাপ্লাই করতে পারি আর কি। যেমন এখানে দেওয়া হয়েছে যে এই রাউটারের ক্ষেত্রে বামে যে রাউটারটা আছে, এই রাউটারের ক্ষেত্রে এথারনেট জিরোতে কি করছে, ইনডিরেকশনে এটাকে অ্যাপ্লাই করছে। ইনডিরেকশনে এখানে এসিএলটা তৈরি করছে কিভাবে, প্রথমে হোস্ট 2.1 কি করবে, ডিনাই করবে। কোন সাবনেটকে ডিনাই করবে, এই রিমোট সাবনেটটাকে ডিনাই করবে। ওকে, তারপরে কি দেওয়া আছে যে 2.0, এখানে আমাদের 2.0 নেটওয়ার্ক কোন 3.0 নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবে না, ডিনাই। আদার্স উইল বি পারমিটেড, আদার্স পারমিটেড হয়ে গেছে। তো এটা হচ্ছে আর একটা এক্সাম্পল আর কি। প্র্যাকটিস বিল্ডিং অ্যাক্সেস লিস্ট কমান্ডস। তো এখানে আমাদের কিছু প্রবলেমের কথা বলা হচ্ছে যে ফ্রম ওয়েব ক্লায়েন্ট দিস ওয়ান সেন্ড টু ওয়েব সার্ভার ইন দ্য সাবনেট এত। তাহলে এখানে যে সিঙ্গেল একটা হোস্ট, তাহলে সেন্ড টু এ ওয়েব সার্ভার ইন দ্য সাবনেট, ওয়েব সার্ভারের সাবনেটটা হচ্ছে এটা। তার মানে এই এই আইপি থেকে এই সাবনেটটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমরা কি করব, যেহেতু ওয়েব সার্ভারের কথা বলা হচ্ছে, তাহলে এখানে প্রোটোকলটা হবে হচ্ছে টিসিপি এবং হচ্ছে এটা ওয়েব সার্ভিস, দ্যাট মিনস এইচটিটিপির কথা বলতেছে। তাহলে হোস্ট হচ্ছে এটা, ডেস্টিনেশন হচ্ছে এইটা, প্রোটোকল হচ্ছে টিসিপি, পোর্ট নাম্বার হচ্ছে 80, অ্যাকশন হচ্ছে কি পারমিট। তো এটাকে এসিএল এ লিখলে হয়ে যাচ্ছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবেন আর কি। নেমড এসিএল এবং অ্যান্ড এসিএল এডিটিং। নেমড এসিএল আমরা এখানে যেটা বলছিলাম যে প্রথমে নাম্বার এসিএল দেখলাম, তো নাম্বার এসিএল একটা ওয়ে আর কি, যে নাম্বার এসিএল দিয়ে আমরা ফিল্টারিং করতে পারি। আর একটা হচ্ছে কি করতে পারি, নেমড এসিএল দিয়েও আমরা ফিল্টারিং করতে পারি। মানে এসিএল আমরা লিখবো কিন্তু আমরা এখানে এসিএল এর কি দিব, নাম দিব আর কি। এটা হচ্ছে নাম্বার এসিএল এর এক্সাম্পল। এটাকেই আমরা হচ্ছে নেম ডিএসএল এ কনভার্ট করতেছি। কি বলতেছি, যে আইপি অ্যাক্সেস লিস্ট, তারপর এখানে স্ট্যান্ডার্ড, তারপর এখানে একটা নাম, যে কোনো একটা ইউজার ডিফাইন নাম, তারপর আমরা এই সেম জিনিসটাই এখানে লিখতেছি পারমিট। এখানে যেমন ইমপ্লিসিট ডিনাই আছে নেম ডিএসএল এ, নাম্বার এসএল এও অনুরূপ ভাবে আছে। তবে নাম্বার এসিএল থেকে নেমড এসিএল এ কাজ করাটা মোর ফ্লেক্সিবল আর কি। এখানে আমাদের আম, যে কোনো এসিএল এর রুল যদি আমাদের জাস্ট সিকোয়েন্স চেঞ্জ করা লাগে বা প্লেসমেন্ট চেঞ্জ করা লাগে, এটা ইজিলি করা যায়। কিন্তু নাম্বার এসিএল এর ক্ষেত্রে প্লেসমেন্ট চেঞ্জ করাটা ঝামেলা আর কি, পুনরায় রিমুভ করে আবার নতুন করে ক্রিয়েট করা লাগে। হ্যাঁ, যেমন এখানে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড নাম দিছে, তারপরে এখানে আমরা যা কিছু লিখলাম, লিখে তারপরে ইন্টারফেসে অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি এটাকে এডিট করার প্রয়োজন হয়, ডিফল্ট এর সিকোয়েন্স নেয় হচ্ছে 10 করে। কোনো একটা এসিএল যদি আমি শিফট করতে চাই, প্লেসমেন্ট যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ইজিলি প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারি আর কি। কিভাবে, যে যদি আমরা যেমন এখানে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, তারপরে নাম, তারপরে একটা লাইন আমরা রিমুভ করে দিলাম, তাহলে এটা কি হলো, মডিফিকেশন, ইজিলি মডিফাই করা যাচ্ছে। তারপরে এখানে আবার আমরা এটাকে যেমন এই যে ডিফল্ট কি 10, 20, 30, 50, ডিফল্ট একটা সিকোয়েন্স সে মেনটেন করে। তো
একটা সিকোয়েন্সের পরে, যেমন এখানে আমাকে বলা হইলো কোনো কিছু একটা ডিনাই করতে, অলরেডি পারমিট করে ফেলছি, এখন কোনো কিছু ডিনাই করলে তো এটা অটোমেটিক্যালি নিচের দিকের উল্টা আসবে, নিচের দিকের উল্টা আসবে, তখন কি হবে, ওই আমাদের যে রিকোয়ারমেন্ট ওটা ফিল আপ হবে না, তখন আমরা কি সিকোয়েন্স ধরে এটাকে আবার কি প্লেসমেন্ট করতে পারি আর কি। আমি এক্সাম্পল দেখাবো আর কি। এডিটিং এসএল ইউজিং দ্য সিকোয়েন্স নাম্বার, যেখানে দেওয়া আছে সিকোয়েন্স নাম্বার ধরে আমরা এটাকে কি করতে পারি, মুভ করতে পারি। যেমন এখানে বলা হয়েছে কি, পারমিট করলাম এটা, পারমিট করলাম এটা, অ্যাক্সেস স্ট্যান্ডার্ড 24, পারমিট করে এখানে আমরা সিকোয়েন্স পাইলাম 10 20 30। তো আমরা এখানে যদি আহ, কি বলা হয়েছে, নো 20, তার মানে হচ্ছে 20 সিকোয়েন্সটা রিমুভ হয়েছে, রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে কোনো কিছু যদি ডিনাই করতে চাই, যেটা কিনা ডিনাইটা পড়বে 30-র উপরে, লাইক আপনার মনে করেন যে আপনি ডিনাই করতে চাচ্ছেন, এখানে তো 1.0 এই পুরো সাবনেটটাকে পারমিট করা হয়েছে, এখন আপনি এই সাবনেটের একটা আইপিকে ডিনাই করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, এই সিকোয়েন্স নাম্বারের উপরে একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে আমাকে ডিনাই করতে হবে, আদারওয়াইজ ACL কাজ করবে না। তখন হচ্ছে আমাদের এখানে সিকোয়েন্স নাম্বারটা প্রয়োজন হবে আর কি। নাম্বারড ACL কনফিগারেশন ভার্সাস নেমড ACL কনফিগারেশন। তো আমাদের নাম্বারে হচ্ছে আমরা ডিরেক্ট গ্লোবাল কনফিগারেশনের নাম্বার দিয়ে এটাকে করে থাকি। আর নেমড ACL এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা সাব কমান্ড ধরে আমরা যেতে পারি আর কি। ACL ইমপ্লিমেন্টেশন কনসিডারেশন, ওই জিনিসটা যেটা বলছিলাম যে আমি কোথায় অ্যাপ্লাই করব। তারপরে হচ্ছে এটা এক্সটেন্ডেড ACL এর ক্ষেত্রে, এটা এক্সটেন্ডেড ACL এর ক্ষেত্রে কি বলছে, অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য সোর্স অফ দ্য প্যাকেট, সোর্স অফ দ্য প্যাকেটের যেটা ক্লোজ রাউটার সেই রাউটারে আমরা অ্যাপ্লাই করবো। স্ট্যান্ডার্ড ACL এর ক্ষেত্রে ক্লোজ টু দ্য ডেস্টিনেশন, প্লেস মোর স্পেসিফিক স্টেটমেন্ট আর্লি ইন দ্য ACL, স্পেসিফিক স্টেটমেন্টগুলো উপরে আর লেস স্পেসিফিক স্টেটমেন্টগুলো হচ্ছে নিচের দিকে থাকবে। ডিসেবল অ্যান ACL ফ্রম ইটস ইন্টারফেস, মানে ইন্টারফেস থেকে ACL যদি আমরা রিমুভ করতে চাই আর কি, ঠিক আছে, তখন আমরা নো দিলে ACLটা রিমুভ হয়ে যাবে। অ্যাডিশনাল রিডিং, তো এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টারে। তো এখানে এক্সট্রাক্টেড এবং স্ট্যান্ডার্ড ACL এর কিছু এক্সাম্পল এখানে দেওয়া ছিল আর কি। তো আমি এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল এখানে দেখব। যেমন স্পেশালি এইটা খুবই প্রয়োজন হয় যে উম, একটা নেমড ACL তৈরি করা এবং এটাকে মডিফাই করা, এটা খুবই রেগুলার অ্যাক্টিভিটিসের ভিতরেই পড়ে আর কি। তো আমরা একটা এক্সাম্পল এখান থেকে দেখব যে সাপোজ এখানে থেকে আমরা মনে করি দুইটা ভিলেন আছে, ভিলেন 10 এবং 20, 10.024, 20.024, দুইটা সাবনেট আছে এখানে। আর এখানে আর একটা সাবনেট আছে, সেটা হচ্ছে 100.0/24। হ্যাঁ, তো এইখানে আমরা একটা ACL তৈরি করব, এক্সাম্পল ACL। কনফিগার টার্মিনাল। তো প্রথমে আমরা কি করব, একটা নেমড ACL তৈরি করব, ডু শো রানিং কনফিগ সেকশন। আমাদের এখানে কিছু অ্যাক্সেস লিস্ট গত ক্লাসের এখানে আছে, যেটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট আর কি। তো এখানে আমরা এক্সটেন্ডেড ACL প্র্যাকটিস করব, ডু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0। এই ইন্টারফেসে কোনো ACL নাই, আমরা এখানে সাব ইন্টারফেস ব্যবহার করছি 10। এই যে একটা ACL অ্যাপ্লাই করা আছে, আর একটা হচ্ছে কি 20তে একটা ACL অ্যাপ্লাই করা আছে। আমরা কি করতেছি, আগের যেটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। ইন্টারফেসের ভিতরে গেলাম, তারপরে এটাকে আমরা কি করে দিচ্ছি, নো, নো। তারপরে হচ্ছে 20, এটা আমরা কি করলাম, নো। এখন আমরা একটা ACL লিখবো, যে প্রথমে বললাম যে এই সাবনেট, প্রথমে যে সাবনেটটা আছে 10.0/24, এই সাবনেটকে অ্যাক্সেস করতে
পারবে না। ঠিক আছে, এই সাবনেটের সাথে কমিউনিকেশন করতে পারবে না, এরকম একটা রিকোয়ারমেন্ট আমরা লিখতে চাচ্ছি। ওকে, তাহলে এখন লিখি, নেম এসিএল দিয়ে লিখবো আইপি অ্যাক্সেস লিস্ট। এখানে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এক্সটেন্ডেড, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেহেতু আমি সোর্স এবং ডেস্টিনেশন মেনশন করতেছি, তাহলে আমাকে অবশ্যই এক্সটেন্ডেড লিখতে হবে, কারণ স্ট্যান্ডার্ডে ডেস্টিনেশন মেনশন করা যায় না। তাহলে এক্সটেন্ডেড, তারপরে হচ্ছে আমরা কি দেবো, একটা নাম, আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, এবার একটা নাম দিচ্ছি হচ্ছে টেস্ট। টেস্ট 28। এইখানে আমরা কি কি দিতে পারবো, এখানে একটা কি কি আছে, যেমন অনেক কিছু আছে। প্রথমে যেখানে সিকোয়েন্স নাম্বার আছে, প্রথমে আসি রিমার্ক। আমরা এখানে একটা রিমার্ক হচ্ছে ডেসক্রিপশন, বোঝার জন্য আর কি, কেন এই সেলটা লিখতে চাচ্ছি। ফর টেস্টিং, টেস্টিং এর জন্য আর কি, দ্যাটস ইট আর কি। হ্যাঁ, যখন রিকোয়ারমেন্ট হবে ওই রিকোয়ারমেন্টটা এখানে লিখে দিবেন যে এই জন্য এই সেলটা তৈরি করা হয়েছে। তো আমরা কি বলছিলাম, প্রথমে ডিনাই এর কথা বলছিলাম, যে ডিনাই করব, কাকে ডিনাই করব, একটা আইপি কে ডিনাই করব, একটা সোর্স আইপি থেকে একটা ডেস্টিনেশন আইপি ডিনাই করব, একটা সোর্স আইপি থেকে একটা ডেস্টিনেশন আইপি ডিনাই করব। তাহলে এখানে একটা ব্লকের কথা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, আইপির কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দিব আইপি, তারপরে কি, সোর্স অ্যাড্রেস। এখন এইটা যদি সিঙ্গেল হয় তাহলে হোস্ট মেনশন করব, আর যদি অল অ্যাড্রেসের ক্ষেত্রে হয় তাহলে অ্যানি মেনশন করব, আর স্পেসিফিক কোনো সাবনেট হইলে সোর্স অ্যাড্রেস এখানে এই ডটেড ফরম্যাটে লিখে দেবো। তো আমি তো বললাম স্পেসিফিক সাবনেট, তাহলে 192.168.110.0, তারপরে কি এটা ওয়াইল্ড কার্ড বিট, তাহলে এটা /24, তাহলে ওয়াইল্ড কার্ড বিট হবে কত, এটা, এটা হচ্ছে সোর্স। তো সোর্স এটা গেল, দেন ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এইটা, তাহলে আমরা দিই 192.168.110.0/24, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ব্লক। এরপরে কি দেওয়া আছে, এটা হচ্ছে অপশনাল আর কি প্যারামিটার, যেমন টিটিএল ভ্যালু, লগ, হ্যাঁ, এগুলো হচ্ছে অপশনাল, আমরা এটা ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের গেল হচ্ছে কি, আমরা এই সোর্স থেকে এই ডেস্টিনেশনের সকল কমিউনিকেশন এখানে কি করে দিলাম, ডিনাই করে দিলাম। তারপরে বললাম যে 20.0/24 এই সাবনেট থেকে এই সাবনেটের কমিউনিকেশন পারমিট করে দিতে বলছে। হ্যাঁ, এবং কোন সার্ভিসের জন্য পারমিট করতে বলছে, মনে করেন যে এইচটিটিপি সার্ভিসের জন্য পারমিট করতে বলছে। ঠিক আছে, ওয়েব সার্ভিসের জন্য আর কি। তাহলে এখানে আমাদের যেটা আসলো পারমিটের সাথে, যে জিনিসটা আসলো সেটা হচ্ছে কি, স্পেসিফিক একটা সার্ভিস, কি সার্ভিস, এইচটিটিপি সার্ভিস। তাহলে এইচটিটিপি হচ্ছে কোন প্রোটোকলে রান করে, টিসিপি প্রোটোকলে রান করে, তাহলে টিসিপি দিতে হবে, পারমিট টিসিপি। তাহলে সোর্স, কোন সোর্স অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের 20.0/24, তাহলে এটা হচ্ছে আমাদের কি 20.0/24, তার মানে হচ্ছে এটা ওয়াইল্ড কার্ড বিট, এটা হচ্ছে সোর্স ব্লক, এটা পারমিট হবে। তারপরে হচ্ছে সোর্সের কোনো পোর্ট এখানে ডিফাইন করা দরকার নাই, কারণ এখানে আমরা ডেস্টিনেশনের এইচটিটিপি সার্ভিস অ্যাক্সেস করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি, ডেস্টিনেশন হচ্ছে আমাদের 100.0/20, 100.0/24, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তারপরে কি, ডেস্টিনেশনের কোন সার্ভিসটা, ডেস্টিনেশনের সার্ভিস হচ্ছে, এখানে আমরা ব্যবহার করব, অনেকগুলো অপারেটর আছে, তো স্পেসিফিক একটা পোর্ট আমি বলছি, তাহলে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কোন পোর্টটা, এখানে দেখেন অনেকগুলো কমন পোর্ট এখানে বলে দেওয়া আছে, যেমন এফটিপি 21, তারপরে কি যেমন হচ্ছে ডোমেন ডিএনএস 53, ঠিক আছে, তারপরে বিজিপি 179, টিসিপি পোর্ট আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে টেলনেট 23। তো আমরা করতেছি কি ডাব্লু ডাব্লু, দ্যাট মিনস
80। তো ইকুইভ্যালেন্ট এখানে আমি ডাব্লু দিলে কাজ করবে, অথবা 80 দিলেও আমরা এখানে বুঝতে পারবো যে এই ইয়াটাকে বোঝানো হচ্ছে। এখন আমরা এই এসিএলটা লিখলাম, এসিএলটা লিখার পরে এখন কি করতে হবে, ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে। F0 বাই ইন্টারফেস ডু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0 .10 সাপোজ মনে করি। তো .10-এ হচ্ছে আমাদের এখানে এসিএল কি করতে হবে, আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে কি করলাম, আইপি অ্যাক্সেস গ্রুপ, তারপরে এসিএল এর নাম অথবা নাম্বার। আমরা এসিএল এর কি দিছিলাম, নাম, নেম দিছিলাম আর কি, হ্যাঁ। আর এসিএল এর নেম দিছিলাম হচ্ছে টেস্ট 28, টেস্ট 28। এরপরে হচ্ছে কি, কোন ডিরেকশন, প্যাকেটটা যখন যাবে তখন সে ফিল্টার করবে, দ্যাট মিন্স ইন ডিরেকশন। তাহলে এটা অ্যাপ্লাই করা হয়ে গেল। দেন আমরা যদি ডু শো আইপি অ্যাক্সেস লিস্ট আমরা দেই, তখন আমরা যে টেস্ট 28 নামে যে সেল তৈরি করলাম, এখানে সিকোয়েন্স নাম্বার কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে 10 20। প্রথমে একটা 10, পরেরটা হচ্ছে কি 20। এখন আপনাকে যদি বলা হয় যে এখন অন্যান্য যে প্যাকেটগুলো, অন্যান্য প্যাকেটগুলোর ক্ষেত্রে কি হবে, এখানে যদি আমি অ্যাপ্লাই করি অন্যান্য প্যাকেট, দ্যাট মিন্স হচ্ছে এই সাবনেটগুলো অন্য কোনো সাবনেটে যেতে যাচ্ছে, ইন্টারনেটে যেতে যাচ্ছে বা আদার্স কোনো সাবনেটে যেতে যাচ্ছে, এই সাবনেট না, এই সাবনেট এক্সেপ্ট আদার্স সাবনেট। তো এখানে কিন্তু যেতে পারবে না। কারণ কি, এখানে ইমপ্লিসিট ডিনাই এখানে চলে আসছে। আমি ফাইনাল রুলে পারমিট করি নাই, ফাইনাল রুলে কি করি নাই, পারমিট করি নাই। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে আবার এডিট করা লাগবে, তাই না? আচ্ছা, এখন আমি আবার এটাকে কি করতে পারবো, ইজিলি আবার এডিট করতে পারবো। ডু শো রানিং কনফিগ সেকশন টেস্ট 28, এটাকে আমরা কি করতে পারবো, আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড 28, এখানে এটাকে আবার এডিট করতে পারবো। তখন আমরা বললাম পারমিট আইপি, পারমিট এখানে যদি আমরা হেল্প নিই, তাহলে এখানে আমাদের প্রোটোকল কি, আইপি, তারপরে সোর্স হচ্ছে বললাম অ্যানি, ডেস্টিনেশন অ্যানি। তাহলে এটা কি হলো, আমাদের মডিফিকেশন হলো। আর মডিফিকেশন করার পরে আমরা যদি আবার এটাকে দেখি যে লাস্ট লাইনটা সে কোথায় রাখলো, সিকোয়েন্স নাম্বার 30 দিয়ে রাখছে, মানে উপরের দিকে আসে নাই, নিচের দিকে অ্যাপেন্ড হয়েছে, ঠিক আছে, 30 দিয়ে আসছে। আচ্ছা, এখন আপনাকে বলা হইলো যে এই যে 1.0/24, এটা এই সাবনেটের সাথে, এই সাবনেটকে অ্যাক্সেস করতে পারবে না। এটাকে কি করছেন, আপনি ডিনাই করছেন। এখন বলা হচ্ছে যে এই সাবনেটের ভিতরে একটা আইপি থাকবে, যেটা আইপি হচ্ছে 10.101। এই আইপিটা অনলি এই সাবনেটকে অ্যাক্সেস করতে পারবে। তখন আপনি কি করবেন, তখন আপনি এই রুলটা যখনই লিখবেন তখন এই 30 সিকোয়েন্সের নিচে আসবে, 30 সিকোয়েন্সের কোথায় আসবে, নিচে আসবে। তার মানে এটা তো আগেই ডিনাই হয়ে গেছে, তো এটার নিচে আসলে তো এটা পারমিট হবে না। কারণ এসিএল হচ্ছে সবসময় টপ ডাউন রো অনুযায়ী কাজ করে। তার মানে এই সিকোয়েন্স আগে এক্সিকিউট হবে, তারপরে এই সিকোয়েন্স, তারপরে এই সিকোয়েন্স, সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে। তাহলে এখন উপায় কি, তাহলে এখন উপায় হচ্ছে যেটা, যেমন এটাকে যদি আমি আবার লিখি, যে এইটাকে আমি লিখতেছি, যে বলতেছি হচ্ছে কি সিঙ্গেল আইপির কথা বলতেছি এখন, তাই না? তো আমরা কি করতে যাচ্ছি, পারমিট করতে যাচ্ছি। তো পারমিট করলাম, কি পারমিট করব, আইপি পারমিট করব। তারপরে কি সিঙ্গেল, সিঙ্গেল আইপি, মানে সিঙ্গেল আইপি হচ্ছে কত, 10.10.101, এই আইপিটাকে পারমিট করব। কোন ডেস্টিনেশনের জন্য পারমিট করব, এই ডেস্টিনেশনের জন্য পারমিট করব, ঠিক আছে। যখনই আমি এটা দিচ্ছি, তখন যখন আমি এসিএলটাকে আবার পুনরায় দেখতেছি, তখন দেখবো যে পারমিটের নিচে পারমিট হয়েছে, এই যে এটার নিচে পারমিট হয়েছে। তাহলে এটার নিচে যদি পারমিট আসে এটা, তাহলে লাভ নাই। অলরেডি এই যে এই সাবনেটের ফুল ব্লক, ফুল ব্লক কি হয়ে গেছে, ডিনাই হয়ে গেছে। তার মানে এখানে পারমিট দেওয়া আর না দেওয়ার সমান। তাহলে এই সিকোয়েন্সটা আমাকে কি করতে হবে, এই 10 সিকোয়েন্সের উপরে তুলতে হবে, তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে এখন কি করতে হবে, আমাকে এই লাইনটাকে রিমুভ করতে হবে। যেহেতু এটা কাজ করবে না, এটা রাইখে তো লাভ নাই, তাই না? তাহলে আমরা কি করলাম, ন করে দিলাম, ন করে দিলাম। তাহলে এখন আমাকে কি করতে হবে, সিকোয়েন্স নাম্বার দিয়ে লিখতে হবে।
ওই জিনিসই লিখতে হবে, কিন্তু সিকোয়েন্স নাম্বার কত দিব আমি, 10-এর উপরে তুলতে হবে, আমি দিলাম 5। তারপরে আমরা এসিএলটা লিখবো, পারমিট দিস। এখন এটা কাজ করবে, তখন দেখবো যে এই এসিএলটা 10-এর উপরে চলে গেছে, 10 এর উপরের সিকোয়েন্সে চলে গেছে। আইপি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এই যে 5, এটা পারমিট হয়ে গেছে। তারপরে ডিনাই হয়েছে ফুল সাবনেট, তারপরে আদার্স টার্ম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সাম্পল আর কি। বোঝা গেছে কি? কারো কোনো প্রশ্ন? ওকে।